নমস্কার বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্মের পরিচয়। হিন্দু ধর্ম, যাকে সনাতন ধর্ম বলা হয়, সনাতন যার অর্থ সর্বদা বজায় থাকা, যার কোনো আদি অথবা অন্ত নেই। এটি অনন্তকালেরও উপরের অবধারণাকে দূষিত করে, যা সর্বদা স্থায়ী এবং সবচেয়ে প্রাচীন, তাহাকেই সনাতন বলা হয়। এই সনাতন ধর্ম দুনিয়ার সবচেয়ে প্রাচীন ধর্ম। এটি কেবলমাত্র একটি ধর্মই নয়, এটি একটি জীবন পদ্ধতি যা সত্য, অহিংসা, ধর্ম, কর্ম, ভক্তি ও মুক্তির সিদ্ধান্তের উপর আধারিত। এ তো হলো সনাতন ধর্মের পরিচয়। সুপ্রিয় দর্শক, তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক সনাতন ধর্মের প্রমুখ গ্রন্থ, মুখ্য দেবদেবী এবং প্রমুখ সিদ্ধান্তের কথা। প্রমুখ গ্রন্থ। সনাতন ধর্মের অনেক মহত্বপুরাণ প্রমুখ গ্রন্থ। সনাতন ধর্মের অনেক মহত্বপূর্ণ গ্রন্থ আছে, যা দুটি মুখ্য ভাগে বিভাজন করা হয়েছে, যেগুলো শ্রুতি ও স্মৃতি নামে পরিচিত। শ্রুতি গ্রন্থ, এটা হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ। এখানে 4টি বেদ, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ আছে। এই গ্রন্থগুলিতে দেবতাদের স্তুতি, যজ্ঞের মন্ত্র এবং দার্শনিক বিচার সম্মিলিত। এবং উপনিষদ, যা শ্রুতি শাস্ত্রেরই আর একটি অংশ। এটি বেদের অন্তিম ভাগ, যা দার্শনিক জ্ঞানের উপর কেন্দ্রীভূত। এটি আত্মা, পরমাত্মা ও ব্রহ্মাণ্ডের রহস্যকে বর্ণিত করে। স্মৃতিশাস্ত্র। ইতিহাসকারদের মোতাবেক মোট উপনিষদের সংখ্যা 108টি। এর মধ্যে 11টি মুখ্য উপনিষদ। এই উপনিষদগুলিকে এক কথায় বেদাঙ্গ বলা হয়, যার মধ্যে পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভগবদ্গীতা সম্মিলিত। এখানে মোট 18টি পুরাণ আছে, যার মধ্যে প্রমুখ ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ ইত্যাদি। এখানে ভূগোল, ইতিহাস, বিজ্ঞান ব্যতীত চিকিৎসার সমন্বিত জ্ঞানকেও সম্মিলিত করা আছে, যা আয়ুর্বেদ শাস্ত্র নামে পরিচিত। রামায়ণ। এখানে ভগবান রামের জীবনী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রভু শ্রীরাম, যিনি ধর্ম এবং ন্যায়ের প্রতীক, যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। মহাভারত। এটি একটি বিশাল মহাকাব্য। এখানে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধের কথাকে বর্ণনা করা হয়েছে, যার মধ্যে ভগবদ্গীতা ও সম্মিলিত আছে, যা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদেশ করা হয়েছিল। ভগবদ্গীতা, এটি মহাভারতেরই একটি ভাগ, যা ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংবাদ ও উপদেশের সংগ্রহ। এখানে জীবনের উদ্দেশ্য, কর্ম এবং ভক্তির সম্বন্ধে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদেশ দেওয়া হয়েছে। তাছাড়া মনুস্মৃতি ইত্যাদি গ্রন্থের মধ্যে সামাজিক নিয়মের বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থগুলিতে সনাতন ধর্মের মূল সিদ্ধান্ত, দর্শন, নৈতিকতা এবং নিয়ম নীতির কথা বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা জানলাম হিন্দু ধর্মের প্রমুখ গ্রন্থ সম্বন্ধে। এবার জানব হিন্দু ধর্মের মুখ্য দেবদেবী সম্বন্ধে। হিন্দু সনাতন ধর্মের মুখ্য দেবতাদের মধ্যে প্রথমেই আসে সৃষ্টির রচয়িতা ভগবান শ্রী ব্রহ্মা, সৃষ্টির পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু এবং বিনাশকর্তা বা সংহারক ভগবান শিবের নাম। তাছাড়া শক্তি, সমৃদ্ধি ও জ্ঞানের দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী এবং শ্রীরাম ও শ্রীকৃষ্ণা ভগবান শ্রী বিষ্ণুর অবতার। এবার আসি প্রমুখ সিদ্ধান্তে। হিন্দু সনাতন ধর্মের মুখ্য সিদ্ধান্তের মধ্যে কর্ম সিদ্ধান্ত, পুনর্জন্ম, ভক্তি, মুক্তি, অহিংসা, সত্য ও ধর্ম ইত্যাদির প্রধানত আছে। সংক্ষেপে বলতে গেলে, প্রথমত সনাতন ধর্মের সিদ্ধান্ত অনুসারে জীব যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আত্মা অমর ও অবিনশ্বর। জীবের বর্তমান কর্ম অনুসারে মৃত্যুর পর পুনরায় দেহ পরিবর্তন করে
অন্য যে কোনো নতুন দেহ ধারণ করে, তা মানব দেহই হোক বা অন্য কোনো প্রাণী। সনাতন ধর্মের তৃতীয় প্রমুখ সিদ্ধান্ত হল ভক্তি ও মুক্তি। হিন্দু ধর্ম অনুসারে মানব জীবনের মূল উদ্দেশ্য এই জন্ম মৃত্যুর ভবচক্র হইতে চিরতরে মুক্তি লাভের জন্য এবং ভগবান শ্রীহরি নারায়ণের পরম ধাম প্রাপ্ত করার জন্য। প্রত্যেক মানবের উচিত সর্বদা সত্য ও ধর্মের মার্গ অনুসারে সকল কর্মকে সাধন করা এবং ভগবানের প্রতি ভক্তি বজায় রাখা এবং সকল জীবের প্রতি দয়া ও প্রেমপূর্বক ব্যবহার করা। এই হলো হিন্দু ধর্মের কতগুলো প্রমুখ সিদ্ধান্তের কথা। এবার আলোচনা করব হিন্দু ধর্মের কতগুলো প্রমুখ অনুষ্ঠান, পূজা ও আরাধনা এবং হিন্দু ধর্মের বিশেষতার উপর। তো প্রিয় দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের কিছু বিশেষ পরবের মধ্যে দীপের অনুষ্ঠান দীপাবলি, রঙের অনুষ্ঠান হোলি বা দোল উৎসব, সূর্য উপাসনার জন্য মকর সংক্রান্তি, দেবী শক্তির উপাসনার জন্য নবরাত্রি, ভাই বোনের মধ্যে প্রেম ও স্নেহের পর্ব রক্ষাবন্ধন এর মতো বিশেষ অনুষ্ঠান ও উপাসনা প্রতি বছরই খুব ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়। প্রিয় দর্শক, সনাতন ধর্ম কেবল একটি আস্থাই নয়, বরং একটি সম্পূর্ণ জীবনশৈলী, যা আত্মা, পরমাত্মা এবং প্রকৃতির মধ্যে সন্তুলন স্থাপন করার শিক্ষা প্রদান করে। সুপ্রিয় দর্শক মণ্ডলীগণ, এতক্ষণ আপনারা জানলেন সনাতন ধর্মের সম্বন্ধে পরিচিতিমূলক কিছু মূল্যবান ও রোচক তত্ত্ব।